নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব বেশ কিছু বড় বড় ট্রান্সফার আপডেট নিয়ে। তো বেশ কিছু বড় বড় আপডেট বেরিয়ে আসছে, তো সেগুলি তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে জানাবো। তো আজকে যে ক্লাবগুলোকে আপডেট বেরিয়ে আসছে সেই ক্লাবগুলি হলো, আজকে ইন্টারকাশি এফসিকে একটা বড় আপডেট বেরিয়ে আসছে, মোহনবাগানকে নিয়ে 3টে বড় বড় আপডেট বেরিয়ে আসছে এবং শ্রীদেনী এফসি ও ওড়িশা এফসিকে নিয়ে একটা করে ডিল ডান আপডেট বেরিয়ে আসছে। তো এগুলোই তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যদি আমরা কথা বলি ইন্টারকাশি এফসিকে নিয়ে, তো ইন্টারকাশি এফসিকে নিয়ে যে বড় আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে আই লিগের ক্লাব ইন্টারকাশি এফসিতে হেড কোচ হিসাবে নিযুক্ত হলেন অ্যান্টনিও লোপেজ হাবাস। তো মোহনবাগানের লিগশিল জয়ী এই প্রাক্তন কোচ তিনি যোগ দিলেন আই লিগের ক্লাব ইন্টারকাশি এফসিতে। তো ইন্টারকাশি এফসি তরফ থেকেও তার নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। অ্যান্টনিও লোপেজ হাবাস তিনি আমাদের ভারতীয় জাতীয় দলের হেড কোচ হওয়ার জন্য তিনি অ্যাপ্লাই করেছিলেন। তো একটা সময় গিয়ে শোনাও গিয়েছিল যে অ্যান্টনিও লোপেজ হাবাসই সবার থেকে এগিয়ে আছে। তো ভারতীয় হেড কোচ হওয়ার দৌড়ে সবার থেকে এগিয়েছিলেন অ্যান্টনিও লোপেজ হাবাস, তো তিনি সবার থেকে এগিয়েছিলেন। কিন্তু শেষমেশ তাকে কেন নেওয়া হলো না, ব্যাপারটা হচ্ছে যে তিনি মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়েন এবং তার বয়সটা একটু বেশি, তো সেই জন্যই তাকে ভারতীয় জাতীয় দলে হেড কোচ করা হয়নি। হাবাস আই লিগের ক্লাব ইন্টারকাশি এফসিতে হেড কোচ হিসাবে নিযুক্ত হলেন। তো এটা ইন্টারকাশি এফসির তরফ থেকেও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে। তো এরপর আমাদের এটা দেখার যে তিনি ইন্টারকাশি এফসিকে সফলতা দিয়ে প্রমোট করে আইএসএলে আনতে পারেন কিনা, এটাই আমাদের দেখার বিষয়। এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে 3টে বড় বড় আপডেট বেরিয়ে আসে। তো 3টে আপডেটের মধ্যে মোহনবাগানকে নিয়ে প্রথম যে বড় আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহনবাগানের 2 বিদেশি সেন্টার ফরওয়ার্ড দিমিত্রি পেত্রাতস ও জেমি ম্যাকলারেন, তো এই 2 বিদেশি তারা ভারতে আসার ভিসা পেয়ে গেছেন আজকে। তো আজকেই তারা ভারতে আসার ভিসা পেয়ে গেছেন, এরকমই আপডেট বেরিয়ে আসে। তো এটাও শোনা যাচ্ছে যে তারা 28 জুলাইয়ের মধ্যেই তারা ভারতে আসতে চলেছেন, এরকমই আপডেট বেরিয়ে আসছে। মোহনবাগানকে নিয়ে প্রথম এই আপডেটটা বেরিয়ে আসছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে দ্বিতীয় যে বড় আপডেটটা বেরিয়ে আসে সেটাকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে দ্বিতীয় যে বড় আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে তোমরা হয়তো সকলেই জানো যে আনোয়ার আলী তিনি পিএসসির কাছে আবেদন করেছেন। তো এটা তোমরা সকলেই জানো। তো এখন যে আপডেটটা বেরিয়েছে সেটা হলো যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আনোয়ার আলীর কন্ট্রাক্ট সংক্রান্ত সব কাগজপত্র তারা পিএসসির কাছে জমা দিতে চলেছে, এরকমই আপডেট বেরিয়ে আসে। তো যেটা শোনা যাচ্ছে যে আনোয়ার আলীর কন্ট্রাক্ট সংক্রান্ত সব কাগজপত্র মোহনবাগান ম্যানেজমেন্ট তারা 28 জুলাই পিএসসির কাছে আনোয়ার আলীর কন্ট্রাক্ট সংক্রান্ত সব কাগজপত্র মোহনবাগান ম্যানেজমেন্ট জমা দিতে চলেছে 28 জুলাই। তো মোহনবাগানকে নিয়ে দ্বিতীয় এই বড় আপডেটটা বেরিয়ে আসছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো মোহনবাগানের নতুন কোচিং স্টাফ নিয়ে। তো মোহনবাগানে নতুন কোচিং স্টাফ নিয়োগ হয়েছে, এগুলি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো যারা যারা নিয়োগ হয়েছে তাদের নাম আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো মোহনবাগানের হেড কোচ হচ্ছে জোসে মলিনা, তো বিদেশি সহকারী কোচ হিসেবে থাকছে। তো জোসে মলিনার বিদেশি সহকারী কোচ হিসেবে থাকছে ইগো তাসেভেস্কি, তো সার্বিয়া। তো সার্বিয়া দেশের এই কোচ মোহনবাগানের বিদেশি সহকারী কোচ হিসেবে থাকছে। তো ভারতীয় সহকারী কোচ হিসেবে থাকছে বাস্তব রায়, বিদেশি গোলকিপার কোচ হিসেবে থাকছে ফ্রান্সিসকো মার্টিন স্পেন থেকে, এবং বিদেশি ফিটনেস কোচ হিসেবে থাকছে সের্জিও গার্সিয়া স্পেন থেকে, এবং ডাক্তার হিসেবে থাকছেন নেলসন পিন্টো। তো এগুলি হচ্ছে মোহনবাগানের হেড কোচ জোসে মলিনার নতুন কোচিং স্টাফ। এরপর আমরা কথা বলবো শ্রীদেনী এফসিকে নিয়ে। তো শ্রীদেনী এফসিকে নিয়ে একটা ডিল ডান আপডেট বেরিয়ে আছে। আপডেটটা হলো যে শ্রীদেনী এফসি মুম্বাই সিটি এফসি থেকে মুম্বাই সিটি এফসির ইয়ং সেন্টার ফরওয়ার্ড সিলেংথাং লর্ড জেম, তো এই প্লেয়ারটিকে শ্রীদেনী এফসি তার দলে সাইন করে নিয়েছে। তো মুম্বাই সিটি এফসি থেকে এই প্লেয়ারটি লোনে শ্রীদেনী এফসিতে গেছে। শ্রীদেনী এফসিকে নিয়ে এই আপডেটটা আমি তোমাদেরকে এর আগেও জানিয়েছিলাম। তো আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে শ্রীদেনী এফসি মুম্বাই সিটি এফসির এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো কথাবার্তা মোটামুটি অনেকটা এগিয়েছে, এরকম একটা আপডেট আমি তোমাদেরকে আমার একটা ভিডিওতে জানিয়েছিলাম। তো আমি তোমাদেরকে এটাও জানিয়েছিলাম যে এই সিলেংথাং লর্ডজেমের সঙ্গে মুম্বাই সিটি এফসির 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট আছে। তো এই সিলেংথাং লর্ডজেমের সঙ্গে মুম্বাই সিটি এফসি 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট আছে। তো এই প্লেয়ারটি মুম্বাই সিটি এফসি থেকে লোনে শ্রীদেনী এফসিতে যোগ দিতে চলেছে। তো ডিলটা ডান হয়ে গেছে, এটা মুম্বাই সিটি এফসি তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা কথা বলবো ওড়িশা এফসিকে নিয়ে। তো ওড়িশা এফসিকে নিয়ে একটা ডিল ডান আপডেট বেরিয়ে আসছে। আপডেটটা হলো যে ওড়িশা এফসি ইয়ং চ্যাম্প ক্লাব থেকে একটা ডিফেন্ডারকে তার দলে সাইন করিয়ে নিয়েছে। তো ডিলটা ডান হয়ে গেছে। তো এটা ওড়িশা এফসি তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে। তো প্লেয়ারটির নাম হলো শুভম ভট্টাচার্য। তো এই প্লেয়ারটিকে ওড়িশা এফসি তার দলে সাইন করিয়ে নিয়েছে। এই আপডেটটাও আমি তোমাদেরকে কয়েকদিন আগে জানিয়েছিলাম যে ওড়িশা এফসি এই শুভম ভট্টাচার্যের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো তখন এটা রিউমার ছিল, এখন এই ডিলটা ডান হয়ে গেছে, এটা ওড়িশা এফসি তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে। তোমাদেরকে এই ভিডিওতে এই আপডেটগুলো জানা ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। যারা আমার চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।